বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা কাসাস কোন সূরা? কাসাস মানে ঘটনা সমূহ। 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এই জন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জুহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে এই ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমার থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কাসাসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কাসাস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কাসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি, সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান, তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদ ওরা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। সূরা কাসাস 76 নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন?
তালা যদি এত হয় তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? হ্যাঁ, কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা ও অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাজিল করেন। তার ভেতর অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে, দেখছে, এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করেন। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ বলে যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি আমি আল্লাহ, এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত একটু জারণ করে, আমি খুঁজেও পাবেন না আর কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, এই আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন এখনো। বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আযহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের যোগ নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আযহাতেও তা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন।
কথা বলেন না কেন? ইসলামের তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে এই বিশৃঙ্খলা ও শৃঙ্খলা জনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ এরপরে ভোগ, আগে ভোগ এরপরে ত্যাগ। কথা বলেন না? 14ই ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগ এরপরে ভোগ? না, আগে ভোগ করবেন তারপরে ত্যাগ করবেন। আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করব না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক, কোরআনে হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে। বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোনো জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। যেন এই 2টার মালিক যারা, তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাসালু কাদামা বানি আদম আতি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। রংপুরবাসী প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে। এভাবে দাঁড়া, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন, জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, ও সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আছি মনে করেন এখন আমাদের চলছে ওইটা, ময়দানে মাশার কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার এই 33 বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি। কয় বছর? বলেন বলেন। আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম। সভাপতি 60 বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে। নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হামজা এই সারাটা জীবন কি করলি বলতো, আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে, হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ, আজকে 1 থেকে 4 তারিখে 4 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 4 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা এখানে শব্দটা ছিল আন উমরিহি ফিমা আফনা। 4 দিন না, 4 বছর না, পুরা জীবনের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে। আজকের এই আওয়াজটা যদি, ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? 12 বছর আপনাকে আমি দেখি নাই। হযরত ওমর বলে, সন্তান আমার, 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি। এই 12 বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি সেই দিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল, ঠাকুরগাঁও রানী শঙ্কর, ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম, মহান রব্বুল ইজ্জাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন, 3টা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন। কয়টা? বলেন বলেন। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই, আছে? না না, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। তাহলে অবিচার তো নেই, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না। কি করবে উনি? একটা রাস্তা খোলা আছে, মহান আল্লাহ যদি অবিচার, তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ অবিচার করবে না, ন্যায় বিচার করলেও ধরা খাবো। 3 নাম্বার একটা পথ খোলা আছে, মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন। হযরত ওমর বলে, সন্তান আমার, 12টা বছর মহান রব্বুল ইজ্জাত আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন, আমিও যেভাবে জবাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ওমর, আমার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম। আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। কুড়িগ্রামবাসী যার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতি। আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন ভয় পেত রাস্তায় আসতে। এই লোকটার যদি 12টা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন তো আপনার আমার কতদিন লাগতে পারে? কি করে কাটালি সারাটা জীবন বল আমার সামনে দাঁড়িয়ে। 2 নম্বরে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম, 15 থেকে 45, এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল। আমার মনে হয় এই প্রশ্নের জবাবে 100 জনের 98 জন ধরা খাবে। কথা বলেন না কেন? আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে দিচ্ছে। নয়তো শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারিম বাদ দিয়ে কেন আজে বাজে জিনিস ঢোকানো হবে? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি, আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে। ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহ আর আপনাকে আমি সতর্ক করার জন্য কিচ্ছু বলতাম না। কিন্তু বিষয়টা এমন জায়গায় 10 বছর পরে গড়াবে। সকালবেলা আপনি বলেন যে আমি শরীফ, বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা লাগছে। আরে ভাই, আল্লাহ যাকে যে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না, কারণ সে মেশিন পত্র তো নেই। কথা বলছেন না? আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে, আমি এখন আর শরীফ নেই, আমি শরীফা হয়ে গেছি। আপনি শরীফা হয়ে গেছেন, আমি মানলাম, তো শরীফা হয়ে গেছি এই কথা বলে আপনি স্থির থাকবেন? বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা, আমারে তাহলে মহিলা হোস্টেলে সিট দেন। কি সিট নিয়ে কি করবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে। এক কথা বলছেন না? আপনি মাল যতই বলেন আমি শরীফা, আপনি আসলে কি? এক কথা বলেন না কেন? ওখানে যে আমার মেয়ে, আমার ফুফু, আমার বোন আছে, আপনি ঠিক থাকবেন? একজন বলছে হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিন্তু ঘুমাবে না। ঘুমাবে? আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? সেটা আমার সামনে আমার মেয়ে যারও সন্তান পেটে নিয়ে ঘুরবে, আমি কিছু বলতে পারবো না।
আমাদের যৌবন বয়সের হিসাব যেন দিতে না পারি। অনেকে শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে আমাদের নষ্ট করার পায়তারা করছে। নিচে নামলাম না, এরপরেও যদি বলেন হুজুর আমি কিছুই বুঝি না, এদিকে আসেন, ঝুড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে আপনারে। 3 নাম্বারে আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে, রাস্তা বলো। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি, সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন। বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15 তলা 20 তলা বিল্ডিং বানানো কিয়ামতের আগে সম্ভব না। আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই। কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি, হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি, আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই 2টা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল। কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে হুজুর এটা দিয়ে যান। আপনি রংপুর কোর্টে যাবেন, কুড়িগ্রামের কোর্টে যাবেন, এই এলাকার কোর্টে মনে হয় চাই না। টাকা উপায় করতে নিষেধ নেই, কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন, আপনার বিবেক মেনে নিচ্ছে না, তারপরও আপনি ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না। 2 নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে। আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ খোলা লাগবে? যে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার, কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে? 4 নাম্বারে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল। গানের অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয় 500 টাকা চাইলে 5000 টাকা বের করে দেন। কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা তাদের সিড়া চলে না, ওইটা দেয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ তোমার মহব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে। এজন্য সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না। সম্পদওয়ালারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এইটা বলো। সম্পদওয়ালাদের প্রতি আমার প্রধান উপদেশ, 1 নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে। 2 নাম্বারে আল্লাহ পাক বলেন অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। ও বাংলাদেশের সম্পদওয়ালারা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত মনে করে আখিরাতের ঘর তৈরি করেন। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না, কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করত। টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখিরাতের ঘর তৈরি হয়। 3 নাম্বারে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না। আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন, এটা আল্লাহ চাইনি। যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে। উনি হেঁটে বাড়ি যাবে, ওনার জন্য জায়েজ নেই, কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা জায়েজ কাজে দাঁড়িয়ে আছে। তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান,
ওর 50 টাকা দিয়ে ওর ব্যবসা ওর সংসার চালাবে, আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই। হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য, যার কাছে কিছু নেই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিকভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি? যার যে স্ট্যাটাস, যার যে যোগ্যতা, যার যে জায়গা, ওই জায়গায় সে যেন সঠিকভাবে চলে। আমি আমির হামজা, আমারে আল্লাহ যা দিয়েছে, আমার বাবারে যা দিয়েছে, আমি যদি এখন 20 টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই। আমার পরা লাগবে কমপক্ষে 250, 300, 500 টাকার গজের কাপড়, কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে। কথা বলেন না কেন? এমনও ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত পরবে। কৃপণ হওয়া যাবে না। যে সম্পদ আল্লাহ দিয়েছে, যে অংশ দুনিয়ায় দিয়েছে, ওইটা আপনি ভোগ করতে পারেন জায়েজ ভাবে, কোনো অসুবিধা নেই। এক লোক বউকে বলছে আমি নামাজে যাব, আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও। বউ কেচে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্যে, কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই, রোদ নেই, এই জন্য টুপি আর শুকায় না। চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে। স্ত্রী কাজ করছিল চুলার উপরে, ও টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায়, আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে। টুপির ওই ছাই তুলে কুলি করছে, দাঁত মাজার পর পানিগুলো যখন কুলি করে ফেলে দেয়, বলছে আল্লাহ টাকাগুলো পানিতে ফেললাম। টাকা পানিতে ফেলিস, কৃপণতা করা যাবে না। যার যে অংশ আছে দুনিয়ায় ওইটা আপনি পালন করেন, পান ভোগ করেন, অসুবিধা নেই। অবতাগি ফিমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা, ওই দেশের ধনীদেরকে, তুমি ইহসান করো হে কারো, তুমি ইহসান করো হে কারো, হে টাকাওয়ালারা, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন, কিছুই ছিল না, তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে। সুতরাং তোমার এই সম্পদগুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি, যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি। আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি, ক্ষমতাওয়ালা আছি, আমাদেরকে ইহসানগুলো আল্লাহ পাক যেভাবে করেছেন, আমরা ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি, কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে, গোপন করে রাখবেন। এই সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন। এটা পেলে আপনি একেবারে মন মতো যা ইচ্ছা তাই করবেন না। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সম্পদের, ক্ষমতার, বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি ইহসান করে নিজের প্রতি ইহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন, এটা সুযোগ আছে। একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারে, মহান আল্লাহ কিয়ামতে আপনার ৭০টা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন। বলেন আমিন। অবতাগি ফিমা ওয়ালা তানসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে, পেছনে সব টাকাওয়ালাদের অবদান। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ভালোই চলছে, হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন। কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন? বলেন বলেন। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই 5টা উপদেশ, বিশেষ করে ক্ষমতাওয়ালা, টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। প্রচন্ড গরমে এই আয়াত শেষ পর্যন্ত আমি আর যাচ্ছি না।
এখনো প্রায় 8টা না 9টা কারণের পরবর্তী আয়াতে আছে। আমি জেলখানায় থাকতে যে 2টা বই লিখেছিলাম নারী এবং পুরুষের ওপরে দাম্পত্য জীবন নিয়ে, এখানে আছে কিনা জানি না, ওই যে গেটে সাদা গাড়িতে পাওয়া যাবে, নিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, মাকে, বোনকে, ফুফুকে উপহার দেবেন। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ দূর হবে আমি আশা করছি। সম্মানিত মা বোনেরা, পরকীয়া প্রেমী যারা আছেন, বইটা কিনে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে উপহার দেন, কাজে রাখবেন।